2018 একটা ঘটনা আপনারা নিশ্চিত জান। সেই একটা সংস্কার আন্দোলন শহীদ মিনার এবং সেখানে সেই সময়কার যে ছাত্র সংগঠন, সরকারি ছাত্র সংগঠন আমাদেরকে চারিদিকে যেভাবে ঘিরে ধরেছিল, সেটা আসলে এখন মব যেভাবে ঘিরে ধরে তার সাথে একদম ছিল না। কিন্তু এখনকার সাথে ওই সময় পার্থক্য ছিল এটা একটা সুনির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী এবং তাদেরকে আমরা জানি চিনি এবং তাদেরকে নিয়ন্ত্রণে আনতে গেলে কাদের সাথে কথা বলা উচিত সেটা কিন্তু আমাদের কাছে খুব স্পষ্ট, যেহেতু তাদের একটা সুনির্দিষ্ট রাজনৈতিক পরিচয় আছে। ঠিক একইভাবে 2024-এর পরে 5ই আগস্টের পরে যে শিক্ষার্থীদেরকে আমি আগে রাখি সবসময় এখনো, এবং জুলাইকে দিয়ে আমাদেরকে বুঝলাম না, জুলাই একটা ঘটনা মাত্র আমাদের কাছে, কিন্তু আমাদের এই অনুশীলনটা আমাদের পেশাগত জীবনে শুরুতে, সে যেই দলই হোক না কেন, আমরা কখনো দল বিবেচনা করে যখন 2001-এ যখন বিএনপি ক্ষমতায় ছিল তখনও যে আমরা আক্রান্ত ছাত্রদের পাশে দাঁড়িয়েছি সে সময়, তারপরে যারা এসছে তখন আমরা একই কাছে, যার ফলে রাজনৈতিক পরিচয়টাকে আমরা কিন্তু কখনো গুরুত্ব দিই। এমনকি নোয়িং যে তার যেহেতু তাকে তোমরা শিবির করে তাকে ধরে নিয়ে গেছে, তার দুটা আয়টায় আমি এবং আমার কিছু সহকর্মী মিলে তাদেরকে কিন্তু আমরা ইডি অফিস থেকে নিয়ে এসেছে। কিন্তু 24-এর এই 5ই আগস্টের পরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের প্রসঙ্গ আসলো, আনফর্চুনেটলি আমার নাম আসছিল, তো সেই সময় আমি তাদের সত্যতে পরিণত হই এবং যে শিক্ষার্থীকে আমি রাত 2:30টার সময় আমি এবং আমার সহকর্মীরা মিলে তাদের উদ্ধার করে নিয়েছিলাম ডিও অফিসে, সেই শিক্ষার্থী সবার আগে আমাকে ধর্ম বিদ্বেষী পরিচয় দিয়ে ফেসবুকে স্ট্যাটাস। ঠিক একইভাবে সমত 8ই আগস্ট আমাকে ভুল না করি শহীদ মিনারের একটা ঘটনাকে ঘিরে, যে ঘটনার মিথ্যা বর্ণনা তারা দিয়েছিল, একটি ঘটনাকে ঘিরে পরবর্তীতে আমাকে কতল করার ডাক দিয়েছে। এই কতল করার ডাক দেওয়াদের একজন কিন্তু ডাকসুর সদস্য, পরিচিত নাম ডাকসুর, এবং এই দমনবাজির আমি দুটা রূপই দেখেছি এবং অনলাইনে যেভাবে আমাকে আক্রমণ এবং আক্রান্ত করা হচ্ছিল, কতল করার মতো ডাক দেওয়া যে আমি আওয়ামী ফ্যাসিস্ট। 8ই আগস্টে আমি আওয়ামী ফ্যাসিস্ট, 5ই আগস্টে পতন হলো ওই সরকারের, তারপর আমি আওয়ামী ফ্যাসিস্ট হয়ে গেলাম। তাহলে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনৈতিক স্বার্থ এবং প্রতিযোগিতা, এবং যারা এই কাজগুলো করে তাদের একটা সুনির্দিষ্ট ভাবনা আছে, সুনির্দিষ্ট রাজনৈতিক আদর্শ আছে। এখন তারা কেন ওই নামে করছে না? আগে ছাত্রলীগ করেছে, আমরা সুনির্দিষ্ট ভাবে জানতাম যে ছাত্র, কিন্তু পরবর্তীতে আমরা এই জন্য ওদের নাম আর খুঁজে পাই, সেই জায়গায় পরিচয়টা ভিন্ন পরিচয়, কোনো দলীয় পরিচয় না, একটা সাধারণ পরিচয়, সাধারণ শিক্ষার্থী, বিক্ষিপ্ত জনতা, তবিত জনতা। এটার মধ্যে সুবিধাটা হচ্ছে যে ওর যে রাজনৈতিক পরিচয়টাকে আলাদা করা যায়। এখন এখানে যেভাবে এসছে যে বৃহত্তর সামাজিক পরিচয় যুক্ত হয়েছে, আসলে সামাজিক পরিচয় যুক্ত হয়নি, সে তার রাজনৈতিক পরিচয়কে আসলে আরোপ করেছে একটা সামাজিক নাম থেকে। এর মধ্যে যে সুবিধাগুলো তৈরি হয়েছে, যে শুধুমাত্র তার মতাদর্শ না, তার বাইরেও যে অরাজনৈতিক ব্যক্তিগুলো তারা উত্তেজিত করে তুলতে পারে, এবং যারা এই কাজগুলো করে এটা কিন্তু খুবই আপাতত আমরা রাজনৈতিক সন্ত্রাস কিংবা রাজনৈতিক সংঘাত থেকে এটাকে ভিন্নভাবে দেখলো, এটা মাথায় রাখতে হবে। যারা এই ধরনের দঙ্গলবাজির নেতৃত্ব দেয় তারা কিন্তু একটা অনুশীলনের মধ্যেই থাকে এবং তাদের কিন্তু অনলাইনে একটা সংগঠিত গ্রুপ থাকে, তো সেটার অনেক সদস্য সংখ্যা থাকে এবং তাদের রাজনৈতিক চর্চা এবং এই ধরনের অনুশীলন, বিশেষ করে ওদের সাথে যাদের মতাদর্শগত মিল নেই কিংবা যাদেরকে মনে করে যে তাদের শত্রু, তাদেরকে নিয়ে তাদের সবসময় কিন্তু এক ধরনের অনলাইনে তাদের চরিত্র হনন করা, তাদের বিরুদ্ধে আমি বলি এটা মানে ভার্চুয়াল সন্ত্রাসী তৎপরতা, কাউকে ধর্মবিদ্বেষী বানিয়ে দেওয়া, কাউকে অমুক বানিয়ে দেওয়া, তমুক বানিয়ে দেওয়া, এই যে চরিত্র হনন করার মধ্য দিয়ে ডিহিউম্যানাইজ করে, একটা বিমানবীকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে সে ব্যক্তিকে নিয়ে যায়, এবং এর মধ্য দিয়ে পরবর্তীতে যেটা হয় যখন এটার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয় তাদের নিজের কাছে, এবং যারা তাদের মতাদর্শ না তাদের অনেকেও কিন্তু এর মধ্যে যুক্ত করতে পারে, তখনই কিন্তু তার ফিজিক্যালি অ্যাপিয়ার হয়।